জানবো সেটা রাইট জানবো, কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, চলেন এগিয়ে যায়। তাহলে বক্তব্য আপনি বলেন, কোরবানি আমরা অনেকে করেছিলাম, অনেকে করতে পারিনি। বাংলাদেশ থেকে একজন ফতোয়া দিয়েছে গরুর এন্ডোকোষ খাওয়া জায়েজ। নাম আমি নিচ্ছি না, যেহেতু তাকে আমি আলেম মনে করিনি, তিনি এন্ডোকোষ খাওয়া জায়েজ বলেছে। আচ্ছা, আপনারা সাধারণ মানুষ, আপনাদের জিজ্ঞাসা করি, কোন পুরুষের বিচে মানে কোন গরুর এন্ডোকোষ খাওয়া, এটা কি শোভনীয় না অশোভনীয়? অশোভনীয়। চলেন, আমরা গোশাক খাই না। সৌদিতে নতুন করে দেখছি মরুভূমি এলাকায় গর্তে পানি দিচ্ছে আর গল গল করে সান্ডা নামীয় সাপ, যাকে গোসাপকে সান্ডা সাপ বলা হয়, সেগুলো বার হচ্ছে। ভাই তুমি বারবার ক্যামেরা সোজা করবে না, একবার করে চুপ করে বসে থাকো। 36 বার হাত দেবে কেন? না, কেউ বলে না বলে তুমি করছো, আমি বলছি আর করবে না। যদি অসুবিধা হয় হেডমাস্টার এসে দেখে নেবে, বারবার হাত দেবে না। চলেন আমার দিকে তাকান। তাহলে সান্ডা নামীয় যে সাপটা খাওয়া হয়, আমরা কি গোসাপ সান্ডা সাপ আমরা খাই না। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবীকে একজন মহিলা দাওয়াত করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বাড়িতে দাওয়াত কবুল করে গেছেন, আর প্লেটে করে কিছু গোশতযুক্ত খাবার নবীকে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি? বললেন, এটা হলো লাহামন, গোশত। কিসের গোশত? ওই সান্ডা আন্ডা, যেগুলো ওই গোশাক বলা হয়, ওই সান্ডা নামীয় গোশত। আল্লাহ নবী ওই প্লেটটা খেলেন না, তিনি সাহাবাদের কোলে ছেড়ে দিলেন। নবী খেলেন না, সাহাবাদের কাছে দিলেন। ভালো করে বুঝবেন, যদি হারাম হতো, নবী যখন খায়নি হারাম জিনিস সাহাবাদেরকে খেতে দেওয়া ঠিক হবে? ঠিক হবে না। তাহলে হালাল যদি হতো, নবী কিছু ঝুটা করে সাহাবাদের খেতে দিতেন। তাহলে নবী খেলেন না, অপরকে খেতে বললেন। কোরআনে এসেছে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা বলো যেটা তোমরা নিজেরা করো না? তাহলে নবী যেটা নিজে খায় না, অপরকে কেন খেতে দেবে? বিষয়টা এটাই। তাহলে আল্লাহ নবী সান্ডা নামিয়া সাপটা খেলেন না, সাহাবাদের দিলেন। সাহাবারা দেখলেন যদি হারাম হতো নবী দিতেন না। এবার বলেন, আপনি যদি ওই সাহাবার জায়গায় বসে থাকতেন, সান্ডা নামীয় নবী দেওয়ার বিনিময় আপনি গোশত খেতেন না নবীর মতো সরিয়ে দিতেন? খুব ভালো করে বুঝবেন। যদি বলো আমি খেতাম, ঠিক করতেন, আপনি হাদিসটাই পালন করতেন। আর যদি বলেন আমি খেতাম না, আপনি রসুলকে ফলো করতেন। এবার বলেন, আমরা হাদিস ফলো করব না নবীকে ফলো করব? তাহলে যারা সৌদিতে সান্ডা সাপ ধরে খায়, ওরা হাদিস পালন করে আহলে হাদিস হয়েছে। আমরা সান্ডা খাই না, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে আমরা নবিয়ানা দল। ওরা হাদিস মুখো, আমরা নবী মুখো। জান্নাতে যাওয়ার জন্য হাদিস ওয়ালা যাবে না নবী ওয়ালা যাবে? আমার ভাষা বুঝতে পারছেন না? উর্দুতে বলবো নাকি আপনারা উর্দু জানেন? বাংলা ঠিক আছে তো? চলেন, তাহলে আমরা হাদিসে এসছে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু খাওয়ার বেলা নবী খেয়েছেন কিনা এটা আমরা ফলো করি। সাহাবারা একজনকে দিলেন, খেলেন না, আর একজনকে দিলে তিনি খেলেন না, কারণ নবী খাননি, এনারাও খায়নি, কিন্তু খাওয়াকে হারাম বলা যাচ্ছে না। তাহলে যারা সাপ কুচে কচ্ছপ খায়, গরুর এন্ডোকোষ খায়, ওরা যদি মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমাদের বলে আহলে সুন্নাত ওয়াল সুন্নি জামাত দল এরা জাহান্নামী, হানাফিরা বেঈমান কাফের, তাহলে নিশ্চয়ই এক গ্লাস মদ খায়নি, 2, 4, 5 হাজার গ্লাস মদ খেয়েই বলেছে। ঠিক বলছে না ভুল বলছি? তাহলে নিশ্চয়ই হক গেলা গিলেছে, না হলে স্ত্রীকে আর মা বলে ফেলে। খুব খাওয়া খেয়েছে, না খেলে পরের জমি আঙুল ঘুরিয়ে বলে সব আমার।
ওই জন্য ওরা এত খাওয়া খেয়েছে, পৃথিবীতে কেউ জান্নাতি দল নেই, ওরাই হলো সব জান্নাতি দল। কথা বুঝতে পেরেছেন? মানে সব ওরাই, আমরা শেষ। আমি এই যে 3 মিনিট কথা বলেছি, আপনারা কি বিরক্ত বোধ মনে করেছেন বাবু? করেননি? যদি বলেন না করেছি, তবে আপনার জন্ম ঠিক আছে, আমাদের প্রজন্মিত ছেলের জন্য আপনি বড় কাঁটা তার হয়ে দাঁড়িয়ে গেছেন। আপনাদের এলাকায় 5 জন আহলে হাদিস হয়েছে, আগামী 3 বছরে 7 জন হবে, আগামী 5 বছরে 21 জন হবে। 3টে মসজিদ হয়েছে, আগামী বছর 6 বছর পরে 7টা মসজিদ হবে। তখন আমার হয়েছে 40 বছর বয়স। আমার মতো প্রতিবাদওয়ালা বক্তাকে আর খুঁজে পাবে না। আমার পরে যে বক্তাগুলো পাবে ভেলিগুড়ের পানি খেলে রোগও সারবে না, রোগীও মরবে না। কথা বুঝতে পেরেছেন? তখন কি হবে? লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলামের লোগো থাকবে কিন্তু একটা সাবস্ক্রাইব থাকবে না। ও ভালো করে বুঝবে। তার কারণ আমাদের সমাজে যদুমধু সদুমধু করা হয় বলে সমস্যা এই জায়গায়। 25 জন শ্রোতার দরকার নেই, 3 জন শ্রোতা যদি বেঁচে থাকে, চায়ের দোকানে আমার অজনে প্রতিবাদ হবে। 3 জন শ্রোতা যদি বেঁচে থাকে, মাঠে মজুরে কাজ করবে, মাছ বিক্রি করবে, সেখানেও আমার বক্তব্য নিয়ে রিয়াকশন চলবে। তাহলে 40 জনের প্রয়োজন নেই। পৃথিবীতে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসেছিল আবু বকর, এসেছিল ওমর, পৃথিবী দখল হয়ে গিয়েছিল। কথা ঠিক না বেটি? কুকুরের বাচ্চা বছরে দেয় কটা? 5টা, 7টা, 8টা। আমার বাড়ির পাশে দিয়েছিল 9টা। তার 9টা, তারপর দিন দূরবীন দিয়ে ভালো করে দেখি 9টার ভিতরে আছে মাত্র 3টে। আর গেল কোথায়? বলছে এরা হারাম, তো ওই জন্য বেশি দিন থাকে না। কিন্তু গরুর বাচ্চা বছরে বাচ্চা দেয় কটা? তাহলে প্রতিদিন আমরা গরু গোস্ত খাই না কুকুরের গোস্ত খাই? গরু গোস্ত খাই। তাহলে গরু দেয় বছরে একটা, এটা হালাল বলে সর্বসময় পাওয়া যায়। কিন্তু কুকুরের বাচ্চা হারাম, 10টা দেওয়ার পরেও খুঁজে পাওয়া যায় 2 বছর পরে। ওই জন্য শ্রোতা, হালাল শ্রোতা 3টে হোক, একটা হোক, জীবনের মতো সারা জায়গায় প্রতিবাদ। রাজমিস্ত্রি কাজ করবে, সেখানে প্রতিবাদ করবে। আর ভেড়ার বাচ্চা মতো 50 জন হবে, ও হলে হতে পারে, তুমি যেটা বলছো আমার তো জানা নেই সেটা ঠিক। ইস্তাকামা, আমি পুরুষ, আমি শাড়ি পরবো না, আমি পাঞ্জাবি পরবো, আমি পুলিশ উর্দি পোশাক পরবো, আমি প্যান্ট শার্ট পরে ডোরা টানা জামা পরবো না, একে বলা হয় ইস্তাকামা। আমি সুন্নাতুল জামাত হানাফি, আমি হানাফির জায়গায় থাকবো। আমি কখনো বলবো না তুমি যেটা বলছো এটাও হয়তো ঠিক, তবে ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি কলিয়া পড়োস, আমি কলিয়া পড়েছি। এই যদুমধু শুধু মদখোরের মতন কথাবার্তা চলবে না। একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা চলো। একবার বলিনি একলা চলো, একলা চলো, একলা চলো রে। তারা বোঝাতে চেয়েছে যদি একলাই চলতে হয়, একলা চলো, তবে মুনাফিকের সঙ্গে চলবে না। এবার চলেন শুরু করি। আমরা জান্নাতে যাব, নেকি নিয়ে যাব না, নেকি নিয়ে জান্নাতে যাব না মোহাম্মত নিয়ে জান্নাতে যাব?